আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো আমড়া গাছের কাটিং থেকে অর্থাৎ ডাল থেকে কিভাবে কলম করতে হয়। এটা কোনো গুটি কলম না, গুটি কলম ছাড়াই আপনারা কীভাবে কলম করবেন। এখানে কয়েকটি ডাল রাখা আছে, তার মধ্যে আমার মনে হয় এই ডালটি ভালো হবে। তো চলুন আমরা এই ডালটি নিয়ে নিই। তো প্রথমে আমরা এই ডালটির মাথা কেটে নেব। একটু হেক্সি দিয়ে কাটবেন, আর অন্য কিছু দিয়ে কাটলেও হবে, কিন্তু সেটা জীবাণুমুক্ত করে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাল করছি। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন, এখন এটা আমাদেরকে নিচের অংশটা চেঁচে নিতে হবে। তো এটা একটু চেঁচে নিতে হবে, যেমন কীভাবে চাচতে হয়। আলতো করে মানে চামড়াটা ছিলে নেবেন যাতে শিকড় গজায়, একটু অল্প করে, বেশি করে না। বাস আস্তে আস্তে, গভীর করে না বেশি, উপর আলতো করে চামড়াটা উঠতে হবে। এখন এটা পানিতে ডুবে একটু ভিজে নিতে হবে, জগ থেকে পানি নিয়ে ভিজানো হচ্ছে। এখন এটাতে যা করতে হবে সেটা হলো রুট হরমোন। আপনারা অনেকে চেনেন, সেই রুট হরমোন এটাতে লাগিয়ে দিতে হবে। এটা প্যাকেটে পাওয়া যায়, আমরা একটা কোটাতে ভরেছি যাতে ব্যবহারের সুবিধা হয়। দেখুন রুট হরমোন কীভাবে দিতে হয়, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তখন এবার রুট হরমোন দিয়ে দেবেন আস্তে আস্তে। রুট হরমোন বেশি দিতে হয় না, অল্প একটু দিলেই হয়ে যায়। রুট হরমোন দিলে শিকড় গজায় খুব তাড়াতাড়ি, কারণ এগুলো সহজে শিকড় গজাতে চায় না। মাটিতে দিলে দেখা যায় এগুলো মরে যায়, কিন্তু রুট হরমোন দিলে এগুলো খুব সুন্দরভাবে শিকড় গজায় এবং খুব সুন্দরভাবে হয়। এটার হাতের সাহায্যে, তার আঙ্গুলের সাহায্যে চারিদিকে ভরিয়ে দিতে হবে। তখন এটা মাটিতে বসিয়ে দেব চারদিকে চাপ দিয়ে, আর মাটির সাথে ঘষা লেগে যেন ডাল থেকে যেন রুট হরমোন সরে না যায়, সেভাবে আপনারা কাজটি করবেন। কাজটি খুব সাবধানতার সাথে করবেন। আর আরেকটি কথা না বলি না, এখানে যে কাটা হয়েছে, এই কাটার এখানে মানে এখানে ফাঙ্গাল ইনফেকশন করতে পারে, যার কারণে গাছটা মারা যেতে পারে। যার কারণে সাপ ফাঙ্গিসাইড অথবা ম্যানসার যেটাই পান না কেন, যারা ইন্ডিয়ান আছেন তারা সাপ পাবেন, সেখানে অ্যাভেলেবল আছে। বাংলাদেশে সাধারণত ম্যানসারটাই অ্যাভেলেবল পাওয়া যায়, সাপ খুব কম পাওয়া যায়। যেটা পাবেন কোনো সমস্যা নেই, সেটাই নিয়ে নেবেন। এবং অন্যান্য ফাঙ্গিসাইড হলেও চলবে। সব কীটনাশক লাগানো শেষ। এখন যা করতে হবে, এর উপরে আমরা একটা পলিথিন দিয়ে দিব, তাহলে এটাতে সুন্দরভাবে পাতা গজাবে এবং শিকড়টা খুব ভালোভাবে গজাবে। এমন চেষ্টা করবেন ডালটা যেন পলিথিনের সাথে যাতে না লেগে থাকে, এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। কারণ যেখান থেকে কুশি গজাবে সেখানে বেশি ঘষা লাগলে সেটা মরে যাবে। দেখুন এটা গেটো দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে। তো বেঁধে দেওয়া শেষ, আমাদের কাজটি শেষ। এখন যা করতে হবে, এটা একটা ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে, বেশি রৌদ্র পরে এরকম জায়গায় রাখা যাবে না। তো আমাদের কাজটি শেষ। এইভাবে আপনারা খুব সহজে কলম করতে পারেন। আর এটা কেমন হলো, গাছটি বাঁচবে কিনা, বেঁচে উঠলে কেমন দেখা যাবে, সেটা আমি আপনাদেরকে পরে অন্য কোনো ভিডিওতে দেখাবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।